আমরা নতুন একটা রেস্টুরেন্টে আসছি। এটা হচ্ছে ইসান রেস্টুরেন্ট, ইসান হাই। রেস্টুরেন্টের নাম হচ্ছে যা ভাই। আমাদের বাসা থেকে একেবারেই কাছে। রেস্টুরেন্টটা হয়েছে একেবারে নতুন এবং ট্রাই করতে আসলাম। এটা ফার্স্ট টাইম, তো হালকা পাতলা কিছু নিলাম। আমার মেয়ে আসতেছে, ও আসলে হয়তো কিছু অর্ডার করবে। এটা হচ্ছে রেস্টুরেন্টের পরিবেশটা, একটু দেখাই, সুন্দর। আসলে ইসান স্টাইলের খাবারগুলা কিছুটা মানে আমাদের গ্রাম বাংলায় যেরকম হয় না, যে বাঁশের তৈরি কিছু জিনিস থাকে, তারপরে এই যে বেতের তৈরি একটা, এটা হচ্ছে স্টিকি রাইস। এটার ভিতরে স্টিকি রাইস দেওয়া আছে, বাট ওদের প্রেজেন্টেশনটা খুব সুন্দর। সোমতাম, থাইল্যান্ডের মোস্ট পপুলার পাপায়া সালাদ। তারপরে এটা হচ্ছে লাপেট, এটা একটা সালাদ, ওয়ান কাইন্ড অফ সালাদ। এটা হচ্ছে হাঁসের মাংস দিয়ে করা। হ্যাঁ, এখানে আছে শুকনা মরিচ, তারপরে যে দেখেন সাইডে পান, আমরা যেরকম পান খাই, হ্যাঁ, ওরা এটা কিন্তু এমনিতেই কাঁচা হিসেবে খায়। তারপর এই যে এটা হচ্ছে ক্যাবেজ, পাতাকপি। তারপরে এটা হচ্ছে পুদিনা পাতা, আর বরবটি দিয়েছে, আর ভাজা কিছু শুকনো মরিচ। আর এই তো সোমতাম, আর এই যে সাদা ভাত, এটার সাথে ট্রাই করব। প্রথমে এটা একটু ট্রাই করি, সাদা ভাত দিয়ে। টেস্ট কিন্তু অনেক ভালো। বলতে বলতে চলে আসছে আমার স্পেশাল ডিম ভাজি। এই যে এটা হচ্ছে ডিম ভাজি, বাট এটা একটু ডিফারেন্ট, কারণ এটার ভিতরে শিম দেওয়া আছে, ছোট ছোট করে শিম দেওয়া আছে। পাপায়া সালাদ, যারা একটু টক ঝাল পছন্দ করে তাদের কাছে পাপায়া সালাদ অনেক মজার একটি খাবার। এই ডিম ভাজিটা এত মজার, একেবারে ক্রিসপি, একটু ডিফারেন্ট। আমি অন্যান্য জায়গায় খেয়েছি, বাট এই রেস্টুরেন্টটা অনেক ডিফারেন্ট। মানুষ বাংলাদেশে পান খায় জর্দা দিয়ে, সুপারি দিয়ে, আর আমরা এখানে পান খাই কি দিয়ে দেখেন। এটা নিছি পান, আর এইটা নিলাম হচ্ছে সালাদ, একটা হাঁসের মাংসের সালাদ। এই পানের উপর দিলাম, তারপর একটু পাপায়া সালাদ নিলাম। তারপরে এটা মুখে দিয়ে দিলাম, এটা এই যে মুখে দিয়ে দিলাম এভাবে। চলে আসছে আমাদের হাঁসের মাংসের ঠোঁট ভাজা কি বলে এটাকে। এটা কিন্তু অনেক মজার একটা খাবার। অনেকদিন পর এটা অর্ডার দিছি, এখানে পাইলাম তাই অর্ডার দিয়ে দিলাম। এটা হচ্ছে র সালমন, তারপর এখানে হচ্ছে রসুন আর পুদিনা পাতা, আর একটা সি ফুড সস দিয়ে দিছে।
গার্লিক ছাড়া একটা খেয়ে দেখি। এটা নিয়েছি থাইল্যান্ডের মোস্ট পপুলার খুবই মজার একটি ডেজার্ট, কোকোনাট আইসক্রিম। আপনারা যদি কেউ থাইল্যান্ডে বেড়াতে আসেন, এই ডেজার্টটা কিন্তু মিস করবেন না, খুবই মজার। কোকোনাট আইসক্রিম, সাথে আছে কোকোনাট মিল্ক, তারপর বোবা, যে ছোট ছোট কিউট কিউট বলগুলো দেখতে পাচ্ছেন এগুলো, তারপরে যে কচি নারকেলটা উপর থেকে স্লাইস স্লাইস করে কেটে দিয়েছে, খেতে কিন্তু ভীষণ মজার। এই তো সো ইয়ামি। আমাদের লাঞ্চ করা শেষ হয়ে গেল, এখন চলে যাচ্ছি। আর দেখেন এই রেস্টুরেন্টের এনভায়রনমেন্টটা খুবই সুন্দর, চারিদিকে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে, একেবারে সান স্টাইলে, ভালো লেগেছে। একদম সুন্দর, নিট এবং ক্লিন, আর লোকজন কম ছিল। এখানে কিছু কিউট কিউট ব্যাগ দেখতে পাচ্ছি, তারপরে যে বাঁশের তৈরি বিভিন্ন ছোট ছোট চাবির রিং, এগুলো কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছিল। ছোট ছোট করে সাজিয়ে রেখেছে বেতের ঝুড়ির ভিতরে। তারপরে যে এরকম ব্যাগগুলা, এগুলো কিন্তু নর্মালি শপে পাওয়া যায় না, তো এখানে কিন্তু এই ধরনের ডিফারেন্ট কিছু জিনিস পাওয়া যায়, যেগুলো দেখতেও ভালো লাগে। কাঠের ছোট ছোট চামচ ছিল, আবার উপরে কত সুন্দর করে ডিজাইন করেছে, এটাও দেখতে ভালো লাগছিল। ব্যাগগুলো কিন্তু খুবই সুন্দর, আমি একটু ভিডিও করে দেখালাম, আপনাদের সাথে শেয়ার করলাম। চলে আসতে পারেন এই জায়গাতে, যদি পাতায়াতে কেউ বেড়াতে আসেন তাহলে এই রেস্টুরেন্টটা অবশ্যই ট্রাই করতে ভুলবেন না। এই রেস্টুরেন্টটা হচ্ছে ইসান রেস্টুরেন্ট, জ্যাব হাই। এই যে ছোট এই ঝুড়িটা কত কিউট সুন্দর না, এটা হচ্ছে চাবির রিং। এই তো সবাই ভালো থাকবেন, আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।